উড়ি বাপরে, উড়ি বাপরে, আমার সারা শরীর ব্যথা হয়ে গেল রে, আমার মাথা ফাটা সব ভেঙে গেল। এই কি ম্যাডাম, আপনি উকিল বাবুকে এরকম ভাবে মারলেন কেন? একটু ভালোভাবে তো বলতে পারতেন। দোষ যদি তুই করতিস তাহলে তোর সাথে করতাম। দোষ তো এই টাকলা উকিলটা করেছে, তাই একে মেরেছি। এখন এর সাথে হলো, এরপর হবে ওই এমএলএ এর সাথে, ওর সাথেও খেলা হবে, দাঁড়া। কি গিন্নি, তুমি আমার সাথে কি খেলবে? একটা মেয়ের জন্য, আপনার ছেলের জন্য, মানে আপনি সবাইকে এরকম নিজের স্বামীকেও ছাড়ছেন না? আমি আমার ছেলের জন্য সবকিছু করতে পারি। আমার ছেলে যদি দুঃখ পায় তাহলে আমি কাউকে রাগ দেখতে পারবো না। ওর ছেলে হাসলে তবেই সব ভালো। উড়ি বাপরে, উড়ি বাপরে, ভেঙে গেল রে আমার মাজা ফাজা, মাজা ফাজা সব ভেঙে গেল। এখন দেখেছো কোথায়? আরো হাড় গোত্তর ভেঙে দেবো আমি। ম্যাডাম, আপনি আমাকে মেরে আমার রাখে চুল বাকি যে কটা সব কটা ছিঁড়ে নিন, কিন্তু এই বেলুনে বাড়ি আমার কোমরে আর মারবেন না। আমি ব্যথা সহ্য করতে পারছি না। আজকে কোমরে মারলাম, ঠিক আছে? এরপর দিন তো সারা শরীর ব্যথা করে দেবো আমি মেরে। শিগগিরই যা, তাড়াতাড়ি গিয়ে ওই মেয়েকে নিয়ে আয়। ম্যাডাম, আপনি আমাকে সময় তো দিন, সময় তো দিচ্ছেন না। ম্যাডাম, মনে হচ্ছে উকিলবাবু কোমরটা ভেঙে গেছে, একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ওর মাজা ভেঙে গেলে ডাক্তারখানায় নিয়ে গিয়ে মাজা নতুন লাগিয়ে দেবো আমি। কদিন পর ভোট, আর আমার বাড়িতে এরকম অত্যাচার। উকিলবাবু, আপনি তাড়াতাড়ি ডাক্তারখানায় যান। এখানে এরকম বসে থাকবেন না। কোমর পুরো ফুলে গেছে আপনার একবারে। ওরে বাপরে, ওরে বাপরে, বলছি আমাকে কেউ ধরে তোল না। না, কেউ তুলবে না, ও নিজে উঠবে। ও দাদা দাদা, উঠছি উঠছি, একটু কোমরে হাত দিয়ে চেপে উঠছি উঠছি। উড়ি, উড়ি বাপরে, উড়ি বাপরে, উড়ি বাপরে, মরে যাচ্ছি রে, মরে যাচ্ছি। আমি সোজা দাঁড়াতে পারছি না। কি, এ তো পুরো ফুলে যাচ্ছে একদম। বলছি, গিন্নি তুমি এ কি করলে? হ্যাঁ, এই লোকটার সাথে এর কি এরকম ব্যবহার কেন করলে? ন্যাকামো করিস না উকিল, সোজা হয়ে দাঁড়া বলে দিচ্ছি। উকিল বাবু, একটু চেষ্টা করুন সোজা হয়ে দাঁড়ান। দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি। একটু হাত দিয়ে নাড়াচাড়া করুন, কোমরটা নাড়ান। এই তো, এই তো একটু দাঁড়িয়েছি। হেঁটে চলে যেতে পারবো মোটামুটি আমি। সেই যত নষ্ট করে হচ্ছে উকিলটা। বলছি ম্যাডাম, আপনি শুধু শুধু আমাকে মারলেন, কাজটা কিন্তু ঠিক করলেন না। এটা কিছুই না। তুই যদি ওই মেয়েকে আমার ছেলের কাছে না এনে দিতে পেরেছিস না, তোর আরো অবস্থা আমি খারাপ করে দেবো। বলছি ম্যাডাম, তাহলে কি আমি এখন চলে যেতে পারি? বলছি আমি অত সহজ জানি না। তুই এখন ওই মেয়েটাকে কি করে আনবি, সেই বুদ্ধিটা বল। আমার মনে হয় না আমি আর পারবো। আপনি অন্য কাউকে দেন। কটকটি, এবার তোকে এই দায়িত্বটা নিতে হবে। যেরকম করে ওই মেয়েটাকে সঙ্গে নিয়ে আসতে হবে। কি মুশকিলে পড়লাম, ওদিক থেকে একভাবে পালিয়ে এলাম, এইখানে এসে আবার একটা সমস্যায় পড়লাম। হ্যাঁ, আমি কোথায় যাবো রে এবার? বলছি ম্যাডাম, আমি কি দুদিনের জন্য ছুটিতে যেতে পারি? মানে আমার একটা দরকার ছিল, ওটা কাজটা মিটিয়ে এসে আমি এদিকটা দেখবো। হারামজাদা ছেলে, এতদিন পর এলি, আবার বলছিস যে দুদিনের ছুটিতে যাবি? না না না, মানে ওই অনেকদিন আমি বাড়িতে যাইনি তো, তার জন্য বলছিলাম একটু বাড়ি অনেক কাজ বাজ পড়ে আছে, ওটা একটু করে আসতাম, তারপর আসবার সময় ওই মেয়েটাকে সঙ্গে করে মানে নিয়ে আসার চেষ্টা করতাম। ওই মেয়ে খুব চালাক, ঠিক আছে? ও তিন তিনটে ছেলেকে ঘুরিয়ে খাইছে। অত সহজে হাতে আসবে না তোর, বুঝতে পারলি? আর আমার ছেলে এদিকে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। আমার ছেলে যদি কিছু হয়ে যায়, আমি তো থাকতে পারবো না। আর তার সঙ্গে সবাইকে আমি নিয়ে যাবো এখান থেকে, এ বলে দিলাম আমি। বলছি গিন্নি শোনো না, এই কটকটিকে বলো আমাকে একদম ভোটে জিতিয়ে দিতে, তারপর ভোটে জিতে গেলেই আমি যা বলবো সেটাই হবে, ও মেয়েকে আমি ঠিক নিয়ে চলে আসবো। এই, তুমি শুধু শুধু দাঁত খেলিও না। এমএলএ হয়েছে কি করতে, হ্যাঁ? কিছু বুদ্ধি লাগাও, ওই মেয়েকে কি করে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো, এবার আমি চেষ্টা করবো। বেশি দিন না, আর একদিন সময় দিচ্ছি। যেরাম হোক করে ওই মেয়েটাকে আমার ছেলের কাছে নিয়ে আসবে, বলে দিলাম। বলছি ম্যাডাম, ওই মেয়ের বাবাকে কি লোক দিয়ে আমরা তুলিয়ে নেবো? তাহলে আমরা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করবো, যে বাবাকে যদি বাঁচাতে চাস তাহলে কিন্তু আমাদের কথা শুনতে হবে। ওইরকম ভাবে চেষ্টা নেই। এর আগেও একবার আমরা তুলে এনেছিলাম, ঠিক আছে? ওই পাদু বলে ছেলেটা আছে, ও ঠিক খুঁজে নেবে। ও বিশাল চালাক ছেলে, যেখানেই থাক না কেন, ঠিক আছে? ওর কাছে একটা মেশিন আছে, ওই মেশিনের দ্বারা ও আধার কার্ডের নাম্বার মেরে খুঁজে নেয়। গিন্নি তুমি এসব কি বলছো? আমি তো কোনোদিন শুনিনি যে আধার কার্ডের নাম্বার মেশিনে মেরে মানুষকে খুঁজে যায়। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, তাই বলছি। আসলে এমএলএ বাবু, ও ম্যাডাম ঠিকই বলছেন, আমি ওই নাকেল বেগমের কাছে এই কথাটাই শুনে এলাম, এটা আপনাকে বলার জন্য এসেছিলাম আমি এখানে। তাই নাকি? হ্যাঁ, আপনি যেখানেই যান না কেন, পৃথিবীর যে প্রান্তে চলে যান না কেন, ওই মেশিনের দ্বারা ও সব বুঝতে পেরে যাবে আপনি কোথায় আছেন, কি করছেন না করছেন। কি বলছিস? এটা কি ধরনের মেশিন? ওই নাকেল বেগম বলছিল নাকি ওই পাদু বলে ছেলেটা এটা তৈরি করেছে, ওর কাছেই আছে। তার উপর ওই জিনিসটার দাম বাইরের মার্কেটে প্রায় অনেক টাকা, 50-60 কোটি টাকা দাম। কি বলছিস? হ্যাঁ এমএলএ বাবু, আর ওই মেশিনটাতে এমন কিছু ব্যাপার নেই, মেশিনটাকে ওপেন করলেই মানে খুললেই দেখা যাবে সবকিছু। তো ঠিক বলছিস? ওই নাগেল বেগমের কাছে যে উকিলটা আছে, ও উকিলটা বলছিল যে ওই সব মেশিনটা যদি বিদেশে নিয়ে যাওয়া যায় তাহলে মোটামুটি ওই মেশিন দেখে সব জানতে পেরে যাবে, তাহলে ওই মেশিনের অনেক দাম উঠবে, মানে বিক্রি করলে বলছে নাকি অনেক রকম দাম টাকা পাওয়া যাবে। কত টাকা দেবে তাও? অনেক টাকা দেবে?
ওই উকিলবাবু তো বলছিল যে ও উকিলের ধারণা অনুযায়ী মোটামুটি মেশিনটার দাম 50 কোটি টাকা পাওয়া যাবে। দেখ কটকটি, যেরাম হোক করে ওই মেশিনটা আমাকে চাই, আমার কাছে নিয়ে আয় তুই। এমএলএ বাবু, মোটামুটি যদি মেশিনটা আমাদের হাতে চলে আসে তাহলে কিন্তু আপনার জয় নিশ্চিত, কেউ আটকাতে পারবে না আপনাকে। যেরাম হোক করে মেশিনটা আমার চাই বলে দিলাম। কটকটি, তুই যেখানে যাচ্ছিস যা, ঘুরে এসে কিন্তু আমার ছেলের জন্য ওই মেয়েকে নিয়ে আসা চাই তোর বলে দিলাম। আচ্ছা ম্যাডাম। কটকটি, যেরাম হোক করে ওই মেশিনটা আমাদেরকে আগে হাতে তুলে দিবি, ওই নারকেল বেগমের হাতে যেন না পড়ে, বলে দিলাম তোকে। এ তো ভারী মুশকিলে পড়লাম। ওদিক দিয়ে নারকেল বেগম বললো যে মেশিন দিতে, এদিকে এমএলএ বাবুকেও বলছে আমাকে ওই মেশিন চাই। যা যা যা, তাড়াতাড়ি বেরিয়ে যা কটকটি, তুই আসবার সময় কোনো বুদ্ধি ফান দিয়ে এটা আসিস। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনাকে চিন্তা করতে হবে না, আমি 2-4 দিনের মধ্যেই চলে আসবো। বলছি, ওই মেশিনটাকে তুই আমার কাছে নিয়ে এলে আমরা কিভাবে ওর ডিলটা ফাইনাল করব বাইরের লোকেদের সাথে? দেখ কটকটি, তুই আগে আমার ছেলের জন্য মেয়েকে নিয়ে আয়, বলে দিচ্ছি। ওই মেশিন ফেশিন করলে তোর অবস্থা খারাপ করে দেবো আমি। আমার এখন আমার ছেলের জন্য বৌমা চাই, বলে দিলাম। আরে গিন্নি, তুমি বুঝছো না, একবার যদি মেশিনটা আমাদের কাছে চলে আসে না, তোমার বৌমা কেন 10টা বৌমা চলে আসবে এরকম, বুঝতে পারলে? টাকা প্রচুর আসবে আমাদের হাতে। ওসব আমি জানি না। কি রে কটকটি, তুই যাবি না যাবি না? এমএলএ বাবু, আপনাকে চিন্তা করতে হবে না, আমি বাইরে লোকেদের সাথে কথা বলার চেষ্টা করছি ওই মেশিনটার ব্যাপারে। তুই এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দাঁত খেলাচ্ছিস? উকিল কোথা করে, বেরো এখান থেকে। হ্যাঁ উকিল, শোন, তুই যখন বলেছিস তাহলে তুই একবার কথা বলে দেখ কোথায় কার সাথে কথা বলতে পারিস, ঠিক আছে? বলছি, তুই ওই পাদুকে চিনিস নাকি? ওর সাথে কথা বলেছিস আগে, এর আগে? না, সেরকম তো আমি কোনদিন দেখিনি ওকে, তবে অনেক নাম শুনেছি। শোন, ও ছেলেটা কিন্তু সুবিধের নয়, ঠিক আছে? ওর মাথায় বিশাল বুদ্ধি, বিশাল চালাক ছেলে। হ্যাঁ, আমি নাকেল বেগমকে জিজ্ঞেস করেছিলাম, নাকেল বেগম এই একই কথা বলছিল। তুই তাহলে কি ভাবছিস? হ্যাঁ, ওই মেশিনটা কাকে দিবি, আমাকে না নাকেল বেগমকে? আরে এমএলএ বাবু, আপনি চিন্তা করছেন কেন? আমি আপনাকেই দেবো। আমি ওই নাকেল বেগমের সাথে থড়িয়ে আছি, আমি তো আপনার সাথে আছি। তুই যদি বলিস তাহলে দেখ, আমি আরো লোকজন ভাড়া করছি, ঠিক আছে? যে তারা তো সঙ্গে যাবে, ওর থেকে জোর করে ওই জিনিসটা নিয়ে আসবে। না না না, কাউকে লাগবে না, আমি নিজেই নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা কর, ঠিক আছে? কারণ যে করেই হোক আমার হাতে যেন ওই জিনিসটা আসে, কারণ ওইটার টাকা আমি নেবো একমাত্র, আর কেউ না। আমার ভোটাতে ওই টাকার এখন অনেক দরকার। বলছি এমএলএ বাবু, আমি যদি ওটা নিয়ে আসতে পারি তাহলে আমার জন্য কি থাকবে? উকিল, তোকে ওসব ভাবতে হবে না। তুই শুধু আমার ছেলের জন্য ওই মেয়েকে নিয়ে আয়, বলে দিচ্ছি। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, ওই মেশিনটা পাওয়া গেলে আপনার ছেলের জন্য আমি ওই মেয়েকে নিয়ে চলে আসতে পারবো সহজেই। আরে টাকলা কোথা করে, আমার মাথাটা তুই খারাপ করিস না, ঠিক আছে? তোকে যে কাজটা দিয়েছে ওই কাজটাই কর। তোকে অত ওদের নাম নাক গলাতে হবে না, মেশিন ফেশিন নিয়ে আসতে হবে না। তুই যা, আর আমার ছেলের জন্য ওই মেয়েকে জোগাড় কর, যেরম হোক করে হোক। এত শালাকে মারলাম, মেয়ে যে মারা মাজা ভেঙে দিলাম, তবু শালা দাঁত কেলিয়ে যাচ্ছে। বলছি এমএলএ বাবু, আমি তাহলে দেখছি, হ্যাঁ, চেষ্টা করছি নিয়ে আসার। এখন আর যাচ্ছি। কতবার বলবো তোকে? হ্যাঁ, যা এখন শিগগির ওইটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। না, ওই নারকেল বেগমের থেকে এমএলএ কে জিনিসটা দিলেই মনে হয় কাজের কাজ হবে। নারকেল বেগমকে দিলে ও আমার কোনো বিশ্বাস নেই, ও যা রূপ দেখলাম, ও আমাকে মানে চুলকুনি ফুলকুনি দিয়ে মোটামুটি শেষ করে ফেলবে। টাকা ছাড়া ও কিছুই চেনে না কো। এই উকিল, তুই এরকম হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা আমার ঘর থেকে, নিজে কাজে লেগে পড়। বলছি ম্যাডাম, আমি তো আপনার মতোই চলি, আপনার কাজ করার চেষ্টা করি, তো আপনি এত মানে আমার গায়ে মারেন কেন আমাকে? তুই যেদিন আমার মনের মতো ঠিক মতো কাজ করবি, সেদিন তোকে কিছু বলবো না। ম্যাডাম, আমি তো চেষ্টা করি বলুন, কিন্তু না হলে কি করব? আপনি তো সেটা বুঝতেই চান না, আমাকে তো এমএলএ বাবুর কাজটাও দেখতে হয়। এই উকিল বাবু, আপনি জানতো এখান থেকে, আপনার কাজ পরে আমি দেখছি। আমার আর ভাল লাগে না, যেন হচ্ছে ফাটা বাসা আটকে গেছি আমি। তুই এখন দেখেছিস কি? ওই ফাটা মাছ থেকে বের করে ওই ফাটা মাছ দিয়ে তোকে খেলাবো, বুঝেছিস? আমি আর পাচ্ছি না ম্যাডাম, আমি আর পাচ্ছি না। কেন? টাকা নেওয়া বেলা যে হাতগুলো পেতে নাও, তখন লজ্জা লাগে না? মনে হচ্ছে ওই হাত দুটো একবার ভেঙে দিয়ে একবারে। আরে উকিল বাবু, আপনি ওর মুখটা ভদ্রের মতো করে আছেন কেন? যান, আমার ঘর থেকে বেরিয়ে যান এখন। বলছি বিয়ান, আপনি মুখটা এরকম ছোট করে আছেন কেন? আমার খুব খারাপ লাগছে, তাই মনটা ভালো নেই। বলছি, আপনার বিয়ান মশাই এলো না? না, ওনার কাজ পড়ে গেছে কলেজেতে, তাই উনি গেছেন। উনি আসতে চাইছিলেন কিন্তু আসতে পারলেন না। কি বলছেন? এখন তো পুজোর ছুটি চলছে। আপনি কিছু জানেন নাকি? হ্যাঁ, আমি তো জানি বলেই তো বলছি। আমার স্বামী কি করছে না করছে আমি জানবো না? আরে হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক, আপনার সামনে আমি তো, আপনি তো জানবেন, কিন্তু এখন তো হোস্টেল ছুটি চলছে, আমি তো সেটাই বলতে চাইলাম। দেখুন, অত শত আমি কথা বলতে চাই না, ওসব কথা পরে হবে। তাহলে বলুন, আপনি কি বলতে এসেছেন এখানে, কেন এসেছেন? আমি আমার বৌমাকে নিতে এসেছি। আমি এখন ঘুমাচ্ছে, ও ঘরে নেই। ওই তো বাবা, পরি এসে গেছে, পরি দাঁড়িয়ে আছে পেছনে। এ কি পরি, তুই কখন এলি? তুই তো ঘুমাচ্ছিলিস। না বাবা, আমার ঘুম আসছিল না, তাই আমি চলে এসেছি। কেন মা, তোর শরীর খারাপ লাগছে নাকি? কেন পরি, তোমার কি হয়েছে? রাজ, তুই মুখটা বন্ধ করে রাখ। ঠিক আছে মা, তুমি বলো, আমার ভুল হয়ে গেছে। কথার মাঝখানে কথা বলিস না। হ্যাঁ মা, ভুল হয়ে গেছে। কি হয়েছে মা, তুই কিছু বলছিস না কেন? দেখ, রাজা রাজের মা এসছে। তা আমি কি করব? ওরা এসছে তো, আমি যাই না। ওরা কি বলতেছে জিজ্ঞাসা করো আগে, তারপর বলো আমাকে। দেখো পড়ি,
তোমাকে আমি নিতে এসেছি, ঠিক আছে? এখানে থাকা যাবে না তোমার, তুমি বাড়িতে চলো। দেখুন বিয়ান মশাই, ভালোভাবে কথা বলুন, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার খারাপই আছে বলে দিলাম। খারাপই বলতে কি বলতে চান আপনি? আপনি যদি আমার পা ধরে ক্ষমা চান তাহলে আমি যাবো, নয়তো যাবো না, এটাই বলেছি আমি আপনার ছেলেকে। কোনোদিন শুনেছো শাশুড়িরা বৌমার পা ধরে ক্ষমা চেয়েছে? কেন মা, তুমি এরম কেন করছো? তুমি তো বললে যে তুমি সব মেনে নিয়েছো। তুই কি বলতে চাইছিস তাহলে, রাজ? আমি তাহলে এখন তোর বউয়ের পা ধরবো? না না না, আপনাকে কিছু করতে হবে না। মা, আমি তোমায় কত করে বোঝালাম যে তুমি পরীর সাথে ভালোভাবে ব্যবহার করবে। দেখ রাজ, তোকে আমি বাড়ি থেকে বলে এসেছিলাম যে তুই আমাদের মাঝখানে কথা বলবি না, যা বলার আমি বলবো, তোর শ্বশুরের সাথে তোর বউয়ের সাথে। তুমি বলো, যা বলো তুমি বলো। আমার ছেলে আপনাকে বিজয় দশমী প্রণাম করতে এসেছিল, আপনি প্রণাম করতে দেননি কেন? আমার ইচ্ছা হয়নি তাই দিইনি। তাই বুঝি? তাই বুঝি কি? আমি কেন, আমার কেন ওকে কি করবো? হ্যাঁ, আপনি তোকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন, তাহলে বলছেন এখন? দেখো বৌমা, তুমি বেশি না তেজ দেখিও না, বুঝতে পারলে তো? তোমাকে ভালোভাবে বলছি, তুমি ঘরে চলো। আমি যাবো না কিছুতে, আপনার ছেলেকে আমি ডিভোর্স দেবো। তাই নাকি? তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি পারবে দিতে? দেখুন, আমার যে বাবা যা আছে না, আমাকে কোথাও যেতে লাগবে না, আমি এই বাবা বাড়িতে বসেই থেকে খেয়ে নেবো, ঠিক আছে?